মধুমেক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সেক্রেটারি আব্দুল হাকিম। আব্দুল হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। একটু শুরুতেই জানতে চাই যে সেখানে ইসলামী আন্দোলনের আসলে কি অবস্থা, নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলনের তৎপরতা কেমন, প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। বিবিসি নিউজ এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আজকের এই আয়োজনে যারা উপস্থিত আছেন আলোচক হিসেবে এবং দর্শক হিসেবে যারা শুনছেন, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আজ স্মরণ করছি বিজয়ের মাস, যাদের রক্তের বিনিময়ে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আজকের আমাদের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনি আমাকে যে কোশ্চেন করছেন যে পরিস্থিতি কেমন, ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলায় 4টি আসন রয়েছে। সেখানে আমাদের 4টি আসনই আমরা আশাবাদী, 4টি আসনই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বিজয়ে আমরা অর্জন করতে পারবো, এটা আমরা আশাবাদী। জি, সেক্ষেত্রে আসলে অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে আপনাদের কোনো প্রতিযোগিতা রয়েছে কিনা? অন্যান্য ইসলামী দল আপনারা জানেন, আমাদের মোহতারাম আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর, তার নেতৃত্বে বাংলাদেশে একটি 8টি সমমনা ইসলামী দল সহ দেশপ্রেমিক তার দিনে একটি জোট চলমান রয়েছে। জোট বলতে আসন সমঝোতা। অবশ্যই অন্যান্য ইসলামী দল যারা রয়েছেন তাদের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে যে সমঝোতার মাধ্যমে প্রার্থী হবেন, আমরা তাদের পক্ষেই এই আসন সমঝোতা যারা থাকবেন তাদের পক্ষেই ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কেন্দ্রের আনুগত্য রেখে আমরা কাজ চালিয়ে যাব। ধন্যবাদ। জি, আমরা অনেক সময় দেখি যে নির্বাচনে কালো টাকার অনেক ছড়াছড়ি থাকে, বিশেষ করে বড় দলগুলোর আমরা লক্ষ্য করি। আপনাদের বিষয়ে একটু জানতে চাই যে এত টাকা মানে নির্বাচনের পিছনে যে ব্যয় হবে, এই ব্যয়টা আসলে এই ব্যয়ের সন্ধানটা এটা কিভাবে হবে আসলে? তারা দেশপ্রেমিক এবং তারা সাধারণ জনগণ, সাধারণ মানুষের সাথে সবসময় তাদের পাশে থাকেন, তাদের সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকেন। এর জন্য ইসলামী আন্দোলন, বিশেষ করে ইসলামী আন্দোলন কখনো কালো টাকা বিশ্বাসী নয় এবং কালো টাকা সরাসরিও এই কার্যক্রমে তারা কখনো অংশগ্রহণ বিগত দিনে করেনি। আশা করব সামনের দিনেও আমরা সেই কালো টাকা নয়, আমরা মানুষের ভালোবাসা দিয়ে তাদের মন জয় করব। এভাবে আমরা আগামী 12ই অনুষ্ঠিত 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমরা কালো টাকার বিনিময় নয়, আমরা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে আমরা আমাদের পক্ষে তাদের মতামত আনবো, এ প্রত্যাশা আমাদের। জি, নিশ্চয়ই। আরেকটু সংক্ষেপে জানতে চাই, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, আপনারা কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? কি মনে হয়, আপনাদের আত্মবিশ্বাস জানতে চাই একটু। আসলে আমরা প্রতিদ্বন্দ্বী কাউকে ভাবি না, আমরা সকলকে বন্ধু হিসেবেই দেখতে চাই। রাজনীতির যে ফরম্যাট, রাজনীতি হলো জনগণের সেবক হওয়া। আসলে আমরা রাজনীতিতে কেউ ক্ষমতা গ্রহণ নয়, রাজনীতি মানুষের রাষ্ট্রের একটি উন্নয়ন কাঠামো বলেন, রাষ্ট্রের শাসন বলেন, রাষ্ট্রের যে সমস্ত সেক্টর রয়েছে প্রত্যেকটার সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়া হলো রাজনীতিবিদদের কাজ। সেক্ষেত্রে আমরা কোনো ব্যক্তি বা কোনো প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী নয়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে কাজ করতে চান, জনগণের জন্য, মানুষের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল হাকিম।